ছাড়েন না, আরে যাও না, নিকাল ভাই, আমি আপনাকে কোনো কৈফিয়ত দেব না, কোনো কৈফিয়ত দেব না আপনাদের। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। জানালেন হুমায়ুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না দল। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। সাসপেন্ডের সিদ্ধান্ত প্রসঙ্গ হুমায়ুনের বক্তব্য, ববিদার কথার জবাব দেবেন না তিনি, কালই ইস্তফা দেবেন। ববি হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেব না, আমি কোনো কৈফিয়ত দেব না। দলবিরোধী মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূলের তরফে তাকে একাধিকবার সতর্কও করা হয়েছিল। সম্প্রতি তার বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি সংক্রান্ত মন্তব্য নতুন বিতর্ক উস্কে দেয়। তার জেরেই এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল দল। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম সেখানেই হুমায়ুনকে সাসপেন্ডের কথা ঘোষণা করেন তিনি। বলেন, দল হুমায়ুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না। তিনি আরও বলেন, বাবরি মসজিদ করার কথা বলে বাবরির ধ্বংসের স্মৃতি উস্কে দিতে চাইছেন উনি। এর পিছনে আমরা মনে করি বিজেপি রয়েছে। ওরা হুমায়ুনকে সামনে রেখে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করছে। এদিন ফিরহাদ আরও বলেন, কেউ কোথাও নিজের টাকায় মসজিদ করতেই পারেন, কিন্তু দলের বিধায়ক সংহতি দিবসের তারিখটাকেই বেছে নিলেন লীলান্যাসের জন্য। আপনি তো স্কুল কলেজও করতে পারতেন। দেশের মানুষ, বাংলার মানুষ কি শুধু এইসব ধর্মধান্দা নিয়েই থাকবে, এগিয়ে যাবে না? ফিরহাদের দাবি, হুমায়ুন বাংলায় দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ওয়াকআপ ইস্যুতে কয়েক মাস আগে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা। এদিন সেই প্রসঙ্গে টেনে আনলেন ফিরহাদ। বললেন, উনি থাকেন রেজিনগরে, বিধায়ক ভরতপুরে। তাহলে বেলডাঙায় কেন মসজিদ করবেন? কারণ ওখানে কিছু মাস আগেও অশান্তি তৈরির চেষ্টা করেছিল বিজেপি। উনি সেটাকে উস্কাতে চাইছেন, যদিও দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন। সাসপেন্ডের সিদ্ধান্তের কথা জানা মাত্রই আগামী 22 ডিসেম্বরই নতুন দল ঘোষণার কথা জানান হুমায়ুন কবিরের। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা অসাংবিধানিক হস্তক্ষেপ চেয়ে মামলা হাইকোর্টে। इनवाइट किया, डिस्ट्रिक्ट प्रेसिडेंट को बात करूंगी और रुकने के लिए बोलेगी तो रुकेंगी, नहीं तो यहाँ से चला जाएगी। क्या बोलते हैं? বললাম তো, আমাকে কথা বলতে দিন না। আমি বিধায়ক আছি তো, আমাকে বিধায়ক হিসেবে কেন ইনভাইট করা আছে? আমাকে কথা বলতে দিন। আপনারা এরকম করছেন কেন? কি कोई कुछ बात नहीं आपको बोलूंगी, नहीं मैं कुछ जवाबदेही नहीं करूंगी आपको। বলছি দাদা, রিয়াকশন পাবেন 2 ঘন্টা পরে, রিয়াকশন দেবো। সিএম এর মিটিং হয়ে যাক, তারপরে রিয়াকশন নেবেন। আমি বলছি তো, বিধায়ক পদ থেকে সাসপেন্ড আছে কি? তাই তো, পার্টি থেকে তো, পার্টির কিছুতে নেই আমি, পার্টির কিছুতে নেই আমি। পার্টির মিটিং সেটা পার্টির নেতাকে জিজ্ঞেস করি, যে ইনভাইট করেছে তাকে জিজ্ঞেস করতে দিন। আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি, তাকে জিজ্ঞেস করি। সে যদি থাকতে বলে থাকবো, সে যদি বলে থাকতে হবে না, আমি চলে যাবো। ববিদার কোনো কথার আমি জবাব দেব না। যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে, তার জন্য আমার কি ব্যাপার? বলে কি হয়েছে? অসুবিধা থেকে যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে।
কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো, ঠিক আছে?